রাজ্যপালা বদল হয়ে গেছে, এবার কি সচিবালয়েও বদল? এই প্রশ্ন উঠছে কারণ নীলবারের বদলে এবার মহাকরণে দেখা যাচ্ছে চরম ব্যস্ততা। মহাকরণ সংস্কারের কাজ চলছিল, আর এই মুহূর্তে পরিকল্পনা ঠিক কি কি রয়েছে, কারণ এখান থেকে সরকার চালাতে গেলে ঠিক কি কি পদক্ষেপ করা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে একটু জানবো। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দীক্ষা। রাইটার্স বিল্ডিং সংস্কারের কাজ চলছিল, তো এখান থেকেই সরকার চালানোর একটা আগ্রহ, ইচ্ছে, পরিকল্পনা বিজেপির আছে। আপাতত রাইটার্স বিল্ডিং এর সংস্কারের হাল হকিকত কি কি পরিকল্পনা করা হচ্ছে দ্রুততার সঙ্গে সচিবালয় এখানে সরানো হচ্ছে? দেখো, 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়টার্স বিল্ডিং নয়, অর্থাৎ এই যে লাল বাড়ি যেখানে জ্যোতি বসু বাম জমানার পুরো চালিয়ে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে বসেছিলেন বা তার আগেও যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা ঠিক এই লাল বাড়ি থেকেই প্রধান সচিবালয় থেকে তারা কাজ সারতেন, প্রশাসনের কাজ সারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই লাল বাড়ি থেকে তিনি ঢুকবেন না জানিয়ে দিয়ে তিনি নবান্ন, অর্থাৎ এইচআরবিসির যে বিল্ডিং ছিল গঙ্গার পাড়ে, সেখানে তিনি যান এবং সেখানে তিনি প্রধান সচিবালয় করেন। কিন্তু বিজেপি জেতার পরেই তারা জানিয়ে দিয়েছে তারা এই লাল বাড়িতেই ফেরত আসবে। কিন্তু এই লাল বাড়ির ভেতরে রক্ষণাবেক্ষণ করার জন্য বিগত প্রায় 15 বছর ধরে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা করা হয়েছে। এই যে গেটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 6 নম্বর গেট। এই গেট দিয়ে ঢুকে গিয়ে ভেতরে একটা লিফট আছে, সাধারণত এই গেট নয়, মুখ্যমন্ত্রীর যে দপ্তর আছে সেটা হচ্ছে এর পরে একটা গেট আছে, যে জায়গাটা পুরো ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং তার পরের জায়গাটা কিছুটা হলেও সমাজে রক্ষণাবেক্ষণের কাজ হয়ে গিয়েছে। কিন্তু যে পোর্শনে মুখ্যমন্ত্রী ডান দিকে একটা ছবি দেখাচ্ছি আপনাদের, সিকিউরিটি ভিজিট চলছে এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে যে করিডোরের অংশ রয়েছে সেখানেই সিকিউরিটির অর্থাৎ নিরাপত্তার আধিকারিকরা পরিদর্শনে এসেছেন। একটা ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে, কারণ এখান থেকেই সরকার চালানোর পরিকল্পনা রয়েছে বিজেপির, আর সেদিক থেকেই এই ব্যস্ততা পদক্ষেপগুলো করা হচ্ছে। Brought to you by Olive Designer Pet Spray. It's my